নিখোঁজ বিধায়ক। গোঘাটে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের খোঁজে কুশপুতলিকা নিয়ে বিরাট মিছিল। গোঘাটে চাঞ্চল্য। নিখোঁজ বিজেপি বিধায়কের খোঁজে এবার রাস্তায় নামলেন এলাকার নাগরিকরা। বুধবার গোঘাট থানার উদ্দেশ্যে এক বিরাট মিছিল করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। হাতে প্ল্যাকার্ড, সামনে কুশপুতলিকা। মিছিল ঘিরে গোঘাট জুড়ে চাঞ্চল্য। অভিযোগকারীদের দাবি 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে নেই। সাধারণ মানুষের সমস্যা, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা কিংবা প্রশাসনিক সহায়তা কোনো বিষয়ে তাকে সামনে পাওয়া যায় না বলে অভিযোগ। এদিন মিছিলকারীরা জানান, ভোটের সময় বিধায়ক ছিলেন, কিন্তু ভোটের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে কুশপুতলিকা নিয়ে থানার দ্বারস্থ হয়েছি। ঘটনা ঘিরে গোঘাট রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিধায়কের ভূমিকা উপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শাসক বিরোধী রাজনীতি। আর সেই বিতর্কের কেন্দ্রে এখন নিখোঁজ বিধায়ক বিশ্বনাথ কারক। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ। ডাফ অ্যান্ড ডাট। দেখুন, আমরা দীর্ঘ 5 বছর যাবত এলাকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের সন্ধানে এসেছিলাম। গোঘাট বকুলতলাতে আমরা এসে দেখলাম সাধারণ মানুষ জমায়েত হয়েছে। আমরাও খোঁজ নিলাম যে কিসের জন্য এত জমায়েত। সাধারণ মানুষ বললেন যে আমরা বিজেপির বিধায়কের সন্ধানে বেরিয়েছি, আমরাও যেহেতু এই এলাকারই মানুষ জনগণ, তাই আমরাও তাতে সামিল হলাম এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম গোঘাট থানাতে। একটা জিডি আকারে ওনারা দিলেন, আমরা সঙ্গে ছিলাম। যে বিজেপির বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই পোস্টার ব্যানারের মধ্যে দিয়ে আমরা গোঘাট থানাতে একটা লিখিত অভিযোগ করেছি। থানায় কি আশ্বাস দিলেন? থানা আশ্বাস দিলেন যে যতটা দ্রুততার সম্ভব ওনারা আমাদেরকে সন্ধান দেবে। আমরা থানাতে বললাম যে দেখুন, আমরা গ্রাম বাংলার সাধারণ মানুষ, মাঠে ঘাটে ছুটে বেড়াই, কোথাও কোনো এমএলএকে দেখতে পাইনি। তো আপনারা যদি পান অবশ্যই দেবেন, কারণ এই যে মানুষের ভোগান্তি, এসআইআরেতে মানুষ তাদেরকে পাচ্ছে না, খরাতে পাচ্ছে না, বন্যাতে পাচ্ছে না, আপদে পাচ্ছে না, বিপদে পাচ্ছে না, এবং গোঘাট বিধানসভার যে উন্নয়ন টোটালটাই কিন্তু আটকে রয়েছে ওনার জন্যে। আজ 5 বছর যাবৎ উনি গোঘাট বিধানসভাকে ইচ্ছাকৃতভাবে এমএলএ উন্নয়ন ফান্ডের যে টাকা, সেই টাকাতে উনি কোনো কাজ করলেন না এবং ইচ্ছাকৃতভাবে উনি গোঘাট বিধানসভাকে পিছিয়ে দিলেন। তাই বাংলার গোঘাটের সাধারণ মানুষ ওনাকে খোঁজ খবর নিচ্ছেন এবং এটাও বলছেন যে এমএলএ ফান্ডের টাকা কোথায় গেল। বিধায়ক বিশ্বনাথ কারক দীর্ঘ 5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি না। তিনি দেখতে কেমন না হেঁটে খরসা না কালো, সেই বিধায়ককে আমরা খুঁজে দিতে হবে। সেই উদ্দেশ্যে আমরা গোঘাট থানায় একটা বিশ্বনাথ বাবুকে হাজির করিয়ে দিন আমাদের থানাতে। আমরা অন্তত তাকে একবার দেখতে চাই। 5টা বছরে আমরা যাকে ভোট দিয়ে এনেছে তার দেখা পাওয়া যায় না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অন্তত দেখে দিন। তিনি বাংলার রাজ্য সরকারের বছরে 4 লক্ষ টাকা করে তাকে দেয় উন্নয়নের ফান্ডে। আমরা কোথাও তার কাজ দেখতে পাই না। যে বন্যার সময় দীর্ঘ রিলিফ দেয়, সেই বন্যার সময় তার রিলিফ ফান্ডেরও কোনো মানুষকে পরিষেবা দিতে আমরা দেখতে পাই না। তাই আপনাদের কাছে অনুরোধ যে বাচ্চা ছেলেরা স্কুলে পড়ার দিকে সই করার জন্য আপনাদের কাছে ঘুরতে হয়, বিশ্বনাথ বাবুর কাছে আমরা দেখতে পাই না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অন্তত যদি দেখতে পান একবার অন্তত তাকে নিয়ে বলুন থানায় যেতে। থানা থেকে আমরা অন্তত জানতে পারবো বিশ্বনাথ বাবু এখানে এসেছে এবং সাধারণ মানুষের সাথে আমাদের জন্য দেখা করতে এসেছে। ওনার কাছে আমরা করুণভাবে আবেদন করতে এসেছি, যাহাতে ওনাকে এখানে এসে খোঁজা হয়, খুঁজে নিয়ে এসে এবং সাধারণ মানুষদের পাশে দাঁড়ায়। সেই কারণে আমাদের আবেদন রয়েছে। আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েতে শুভশ্রী সরকার, কাটালি বাড়ি। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন,
অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।